একটা পাইছে ধরে না বোন তারে বেশি হয়ে গেছে রে ভাই। এই বোন কমে আলাও কার্তিক দে দিগেন আপনি মাঝখানে আমরা জানি মানে মধ্যে তো এই আমার সাইড থেকে তুমি বই বড় বই বড় আরে ভাই বস থেকে ধরা না আরেকজন দেন বয়বে যে বইবার কয় আরে ভাই কার্তিকের জায়গা থাকবো উচ্চারণ থাকবো একটু করে না হ্যাঁ হ্যাঁ উচ্চারণ কার্তিক আরে একটু ফাঁকা করে সবার দরবার দেন আপনার নামটা একটু বলেন আর কি সংক্ষেপে বলেছি যে আপনি এখানে ভাই একটু যেদিকে থাকেন আমরা শুনেছি আপনি এখানে নতুন জমি কিনেছেন এখন এই জমি দখল করতে আসে কে বা কারা আপনাদের কি সমস্যা হচ্ছে সমস্যাগুলো বলেন লোকজন চিনি না। ওটা বলবেন আপনার নাম বইলা বলেন আমার নাম মিন্টু মিয়া। লোক চেনে নাও না কি গন্ডা ওই আমি জমি কিনছি আজকে যখন এই দেশ হইলো এই 5ই আগস্টের সময় জমিটা কিনছি আমি। তারপরে খারিজ করছি, খারিজ করার পরে ওই খারিজ আমার খারিজ বাতিল না করে আবার একটা খারিজ ওই যে সুজাউদ্দিন নামে দিয়ে দিছে। ওইটা আবার আমরা যাই আর ওইটারে যে মাত্রই সিলিন্ডার ওটা বাতিল করছে। তো বাতিল করার পর আমরা তো চুপ করে রয়েছি যে আমাকে নামে তো বাতিল, এখন আমি বাতিল হয়ে গেছে আর তো আমাকে ঝামেলা নেই, জমি সম্বন্ধে তো এত কিছু বুঝি না। পরে আবার কয়েকদিন পরে দেখি সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড ওই হের জায়গার ভিতরে লাগাইছে এই দাগ দাগ দিয়ে। তো চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম যে এত টাকাতে জায়গা কিনলাম, আমরা তো বেজাল কিনি নেই, যদি বেজাল জানতাম তাহলে তো আর আমি এই জায়গার ভিতরে আসতাম না, আমরা গরিব মানুষ। পরে হ্যাঁ তো আমাকে বললো কি যে তোমরা তো খুব আমার চেষ্টা করো, আমি তোমাকে পিছিয়ে আসছি। পরে এই জায়গা ডরে আমি 1 বছর ধরে আসি না জায়গার মধ্যে। গরিব মানুষ মনে করেন এই জায়গা কত কষ্ট করে কিনছি, কেনার পরে এই জায়গার ভিতরে আমি আসি না, ঘর কুটেছি তাও মানুষ দেয়া ডরে আমি এই জায়গার ভিতরে আসি না। আর আমার তো বাড়িতে গেল পারে পোলা গেল পারে তুমি আমার তো কষ্ট তুমি নিয়ে ফেলাই দিলে। জমি থেকে কিছু করছেন আপনি হ্যাঁ আমি একটা ঘর উঠেছি, ছাপড়া উঠেছি ওটার পরে মনে করেন মানছি আমার ভয় দেখায়, কয় কি জায়গার ভিতরে যায় আমার যা গেলে তো মারি আলে এই ভয় দেখায় তাদের কাউরে চিনেন আপনি না চিনি না, ওই রাস্তাতে যাই ওই মানুষ কয়ে যায় ঘরে কি লোকজন থাকে থাকে না। আমি উঠেছি কদিন ধরে কারেন্টের জন্য চেষ্টা করছি, পরে আবার চেয়ারম্যান করলো কি কারেন্ট পরেই নেও, জানলাম না একটু ঠিক আছে